মাবুদ আল্লাহ দেখলেন দুনিয়াতে মানুষের নাফরমানি খুবই বেড়ে গেছে। তারা সবসময় খারাপ চিন্তা করছে। আল্লাহ দুঃখিত হয়ে বললেন, আমার সৃষ্ট মানুষকে আমি দুনিয়ার উপর থেকে মুছে ফেলব, আর তার সঙ্গে সমস্ত জীবজন্তু, বুকে হেঁটা প্রাণী ও আকাশের পাখিও মুছে ফেলব। আমি এই সব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে। আব্বা, তুমি যদি তোমার পরিকল্পনা আমাদেরকে খুলে বলতে তাহলে খুব ভালো হতো। কারণ যা করছি না জেনেই করছি। এই জাহাজটা কত বড় হবে? জাহাজটি হবে ৩০০ হাত লম্বা, চওড়াই হবে ৫০ হাত এবং এটা হবে ৩০ হাত উঁচু। তুমি কেমন আছো নো? এবছর শুকিয়ে যাওয়া আঙুর খেতে পানি দেওয়ার জন্য ফাসাম একটা নালা করছে। আমি তোমার কথায় সন্দেহ করছি না আব্বা, কিন্তু বৃষ্টি বৃষ্টি কোথা থেকে আসবে? আসমান থেকে পানি আসবে বাবা। ছেলে আমার, আসমান থেকে বৃষ্টি ঝরে পড়বে, দুনিয়ার ভিতর থেকে আসবে, মাটির নিচের আধার থেকে পানি বের হয়ে আসবে। অন্যরা কেন জাহাজ তৈরি করছে না আব্বা? নিশ্চয়ই অনেক ঝামেলার কাজ এটা, কিন্তু ভাবছি দরকার হলে আমিও একটা তৈরি করে ফেলব। তারা কোনো চিন্তা এবং কাজে স্থির নয়, কিন্তু মানসিক লালসায় পূর্ণ। ঠিক আছে, যেহেতু জাহাজ তৈরির কাজ করছি তাই অর্থহীন চিন্তা করার সময় আমাদের নেই। কাঠের তৈরি এই জাহাজের উপরে তোমরা কি চুলা বানাবে? আমাদের জন্য আগুন হয়তো বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে আমরা কি পশুদের সঙ্গে ঘাস খাবো? আব্বা শুধু পানি নিয়েই সমস্ত ভবিষ্যৎবাণী করছে। আমার মনে হয় আগুন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যথেষ্ট। চলো সবাই কাজে ফিরে যাই। হনকের কথা মনে পড়ছে। তার গল্প সবাই জানে। হনক সবসময় একটা কথা বলতো। তিনি বলতেন, সমস্ত দিন কাটাতে হলে একটি ফুলের দিকে তাকিয়ে দেখো। তিনি শুধুমাত্র একটি ফুলের দিকে তাকিয়ে তার রং দেখে সমস্ত দিন কাটিয়েছেন। তার রঙের কথা তিনি বর্ণনা করেছিলেন, বলেছিলেন তার সৌন্দর্যের কথা। নিখুঁতভাবে আল্লাহ সেটা তৈরি করেছেন। তিনি বলতেন, আল্লাহর কোনো সৃষ্টি একই রকম নয়। একটি গাছের পাতা অন্য গাছের পাতার মতো নয়। প্রতিটি মেঘ, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ এবং প্রতিটি মানুষের মুখমণ্ডল ও ব্যক্তিত্ব ভিন্ন। আমি জানি কেন মাবুদ তোমাকে এত ভালোবাসেন।
তুমি খুবই নম্র মানুষ এবং প্রতিটি ছোট ফুলকেও লক্ষ্য করে থাকো। আলফিয়া, আমার ফুল তুমি। বাতাস যেমন নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করে, তোমার কথাও আমার হৃদয়ে অর্থ প্রকাশ করে, এবং আমি যা চিন্তা করি হয়তো তার চেয়েও তারা আরো বেশি অর্থ বহন করে। আমার প্রিয় স্বামী, তুমি খাঁটি মানুষ। স্ত্রীর এমন প্রশংসা বাক্য সব স্বামীরাই চায় আরো বেশি করে শুনতে। শুনতে যেমন ভালো লাগে, তেমনি ভালো কাজের প্রতি তাদের আকাঙ্ক্ষাও বাড়িয়ে তোলে। তুমি কি জানো নূহ, কি বিষয় আমাকে কষ্ট দেয়? কি বিষয় সেটা? আমাকে বলো। কিভাবে আমরা এখানে এলাম? মানুষের চিন্তাগুলো কি খুব বেশি পাপে পূর্ণ? হিংস্রতা অপরিবর্তনীয় হুমকি, এবং কখনো তাদের চোখ থেকে লোভ যায় না। ছেলেদের নিয়ে খুবই চিন্তায় আছি। আক্রমণ খুব ঘন ঘন আসে, বিশেষত রাতের বেলা। আমাদের ছেলেরা তাদের স্ত্রীদের জন্য উদ্বিগ্ন। বন্যার পানি এত তাড়াতাড়ি আমার কাছে আসবে না। মাবুদ তার সৃষ্টিকে প্রতিটি সুযোগ দিচ্ছেন। এই বিষয়ে অনেক ভেবেছি। যদি কয়েকজন তোমাকে বিশ্বাস করে, যদি তারা তওবা করে, আমি চিন্তা করব না যে আমরা তাদেরকে পেছনে ফেলে যাব, কিন্তু মাবুদ মানুষের হৃদয় দেখেন। তার কথা আমার কাছে যথার্থতা নিয়ে এসেছে। তোমার সাথে নিয়ম স্থাপন করব নূহ, এবং তুমি তোমার জাহাজে প্রবেশ করবে, তুমি, তোমার স্ত্রী, তোমার ছেলেরা ও তাদের স্ত্রীরা। এটাই একমাত্র জাহাজ, তাই নয় কি? হ্যাঁ, একমাত্র জাহাজ। মথুসালেহের কি হবে? তোমার আব্বা লেমকের কি হবে? মুতসালেহ আমার আব্বার দিনগুলো এগিয়ে গেছে। আমাদের অপেক্ষা করতে হবে ও দেখতে হবে। আসো, অপেক্ষা করি ও দেখি। আমি খুব ভয় পাচ্ছি। মাবুদ আমাদের চালাবেন। তিনি আমাদের যে আদেশ দেন, অবশ্যই আমরা তার সব নূহ, আমার ভালো বন্ধু নূহ, এটা অসাধারণ। এটাই আমাদের দরকার ছিল। আমাদের এলাকার মাঠে একটি বিশাল জাহাজ, পানি থেকে অনেক দূরে, এটি খুবই সুন্দর। আমার বন্ধু, মাঝে মাঝে ঠিক কোন সময় তুমি প্রত্যাশা করো? না 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 না, নিশ্চয় আমি তোমাকে কোনো অসম্মানজনক কথা বলিনি, কিন্তু এটা একটু ধরো। আপনি এখান থেকে চলে যান। হে অভদ্র লোক, তোমার দরকার তোমার মুখের পাহারা দেওয়া। শান্ত হও, শান্ত হও। তোমরা সকলে শান্ত হও। যথেষ্ট, এটা ছিল একটা কৌতুক। তুমি থামো বেনতাই, থামো। তুমি ওকে রাগিয়ে দিও না। হয়তো সে মাঝরাতে ফিরে এসে এই ঘটনার জন্য তোমাদের একজনকে মেরে ফেলবে। হ্যাঁ, মজা করার জন্য মেরে ফেলবে। হয়তো সে মজা করার জন্য তোমাদের একজনকে মেরে ফেলবে। আমি খুবই দুঃখিত বিনতাই। আমার ছেলেরা অতিরিক্ত কাজ করে ক্লান্ত। আমার উচিত ছিল তোমার গলা কেটে ফেলা।